টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডে যারা পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদের সামনেই বাংলা পরীক্ষা, কাজেই তোমাদের একটু ভালোভাবে চর্চাটা করতে হবে। বাংলা পরীক্ষার আগে ২-৩ দিন ছুটি আছে। এই ২-৩ দিনে তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা ব্যাকরণ বই দিয়ে থাকে, জানি না কারটা কেমন। সেন্ট জেভিয়ার্স স্কুলে যেমন একটি মোটা লাল রঙের একটি ব্যাকরণ বই দেওয়া হয়েছে, বসু ভট্টাচার্যের বই, রচনা ভারতী সম্ভবত নাম। তো সেই বইটি থেকেই আসে কমন। আর তোমাদের কোন কোন স্কুলে কি কি বই দিয়েছে আমি জানা নেই আমার, বা তোমরা কি কি বই ফলো করছো, বা তোমরা যারা যারা টিউশন পড়ো সেখানে কি বই তোমাদের পড়ায় সেটিও আমি জানি না। কিন্তু আজ যে ভিডিওটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি একদম হাতে কলমে প্রমাণ দিয়ে দিব, এবং তোমরাও যাতে ভালো করে ৮ এ ৮ নাম্বার পেতে পারো, গ্রামারে একটাও যাতে মিস না হয়, কোন কোন জিনিসগুলো পড়বে সেগুলি আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তোমাদের একদম হাতে কলমে অঙ্কের মতো আমি দেখিয়ে দিব যে এগুলো এগুলো থেকেই আসে, এগুলোর বাইরে আসে না। অযথা এলোপাথারিভাবে তুমি বিভিন্ন গ্রামার বইয়ের বিভিন্ন জিনিস মুখস্থ করে কি করবে? ওগুলো তো আসে না। যেগুলো আসে সেগুলাই পড়বে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি আসে। চলো তাহলে শুরু করি ভিডিওটা। শুরু করার আগে দেখো এখানে লেখা আছে, প্রথমে আমরা ২০২৩ সালের গ্রামার পার্টটি একবার দেখে নেব। তারপর ২০২৪ সালের গ্রামার পার্টটি দেখে নেব। দেখো ২০২৩-এর আগে ২২ সাল পর্যন্ত গ্রামারটি আলাদাভাবে আসতো। কিন্তু ২০২৩ থেকে ৮টি প্রশ্ন আসা শুরু হয়েছে, এবং সেগুলি এমসিকিউ টাইপের প্রশ্ন। তো তোমরা এবার ২০২৫ সালে দিচ্ছ, তার আগে ২ বছর অলরেডি হয়ে গেছে, ২৩ এবং ২৪। এই ২৩ এবং ২৪-এ কিভাবে আসছে, এই ২৫ সালেও ঠিক এভাবেই গ্রামার পার্টটি আসবে। তো এই জিনিসটাকে আমরা ফলো করে আমরা প্রিপারেশন নেব। ২০২৫ সালে কিভাবে আমরা গ্রামারের পড়ে যাব আর কি, গ্রামারটা আমরা কিভাবে অ্যাটেন্ড করব এবং কি কি আসার সম্ভাবনা রয়েছে সেগুলিও আমরা দেখে নেব। দেখো ২০২৩ সালের কোশ্চেনটি ভাগ ভাগ করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের অনেকের কাছে ২০২৩ সালের কোশ্চেন নাই। দেখো এখানে ৮টি প্রশ্ন আমি পরপর তুলে ধরেছি। ১ নাম্বার দেখো, লটারিতে প্রথম পুরস্কার পেয়ে সে ড্যাশ। এখানে ৪টি অপশন আছে। এগুলা কি আমি পরে বলে দিচ্ছি। তারপর দেখো সঠিক বানান আসছে। প্রথমটি হচ্ছে এখানে এটা বাগধারা, হ্যাঁ? তারপর সঠিক বানান। ৩ নাম্বার হচ্ছে ধনীরা প্রায়ই অহংকারী হয়, জটিল বাক্য। এটা বাক্য থেকে এসছে। ৪ নাম্বার দেখো, যে ইতিহাস জানে। সঠিক শব্দটি এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে এক কথায় প্রকাশ। তাহলে দেখো এখানে ৪টি প্রশ্ন আমি তুলে ধরলাম। ৪টি প্রশ্নের মধ্যে প্রথমে আসছে বাগধারা, বানান, তারপর হচ্ছে জটিল বাক্য মানে বাক্যবাচ্য ইত্যাদি। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ। এবার ৫ নাম্বারটি দেখে নেই। ৫ নাম্বার যে প্রশ্নটি আসছে, দেখো কোন বাক্যটিতে কাঁটা শব্দটি লজ্জা অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ। দেখবে তোমাদের গ্রামার বইয়ে, কোন গ্রামার বই তোমরা পড়েছো আমরা জানি না। হাত, পা, কাটা, মুখ, তারপর ইত্যাদি, বড়, ছোট ইত্যাদি বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলি দিয়ে ৬টি, ৭টি, ১০টি করে বাক্য রচনা করা রয়েছে। সেই জিনিসটা থেকে আসছে। ৬ নাম্বার দেখো, গোড়া থেকে বলা যাক, এই বাক্যটি কর্তৃবাচ্য। এটাও কিন্তু বাচ্য থেকে আসছে। তাহলে ৫ নাম্বার গেল একই শব্দে ভিন্নার্থক, ৬ নাম্বার গেল বাচ্য। ৭ নাম্বার দেখো, ড্যাশ করে কাজটা ভেঙে গেল। এটা কিন্তু শব্দদ্বৈত। শব্দদ্বৈত তোমাদের এসেছে। তার মানে ৭টে প্রশ্ন। ৭টা, ৫ নাম্বার হচ্ছে একই শব্দে ভিন্নার্থক, ৬ নাম্বার হলো কর্তৃবাচ্য, ৭ নাম্বার হলো শব্দদ্বৈত। এবার ৮ নাম্বার দেখে নেই। নাম্বার যে ২০২৩-এ এসেছিল সেটি দেখো, মুখ শব্দের অর্থ কি? এখানে অর্থ আসছে। এখানে অর্থটা তোমাদের যেকোনো অর্থই আসতে পারে। তবে এটা আমি বলব কোথা থেকে এসছে। এটা হলো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ থেকে এসেছে। দেখবে জোড়া জোড়া যে থাকে, আপন, আপন, তারপর ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ, এই যে জোড়া জোড়া যে থাকে শব্দ, মানে একই শব্দের, না একই না, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ, সরি, সেই জায়গাটা থেকে এই অর্থর পাঠটি এসেছে।
এবারে আমরা তুলে ধরেছি ২০২৪ সালের প্রশ্ন। ২০২৪ সালে যেটা প্রথম এসেছিল ১ নম্বরে সঠিক বানান কোনটি? তার মানে ভুল এবং শুদ্ধ বানান সেটি এসেছে। ২ নম্বরে দেখো সন্ধ্যাবেলা শ্মশানের কাছে যেতেই গাটা ড্যাশ করে উঠল। এটা কিন্তু ধন্যাত্মক শব্দ। এইটি ধন্যাত্মক শব্দ এর আগেরবারও এসেছিল শব্দদ্বৈত যেটি বললাম। শব্দদ্বৈত ধন্যাত্মক ওই একটা চ্যাপ্টারের মধ্যেই এই গ্রামার পার্টটি রয়েছে। ৩ নাম্বারটা দেখো, লোকটির পক্ষ লইয়া আমি দু-চার কথা বলিতে যাইতেছিলাম। যাইতেছিলামের চলিত রূপ হবে, মানে এটা সাধু এবং চলিত থেকে এসেছে। তাহলে প্রথমটা হলো বানান, ২ নাম্বারটা হলো ধন্যাত্মক, ৩ নাম্বারটা হলো সাধু চলিত। ৪ নাম্বারটা দেখো, নরেশের মতো ড্যাশ ছেলের সঙ্গে মেলামেশা করলে দুদিনে গোল্লায় যাবে। এটা হচ্ছে বাগধারা থেকে এসেছে। তোমাদের বাগধারা থেকে এই ৪ নাম্বারটা এসেছে। ৫ নাম্বারটা দেখো, কোন বাক্যে কান শব্দটি গ্রাহ্য করা অর্থে ব্যবহৃত হয়েছে? এর আগের বছরে এসেছিল ২৩-এ। একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ। এখান থেকে এসেছে এই ৫ নাম্বারটা। ৬ নাম্বার দেখো, বইটা আমি পড়িনি। এটি কর্মবাচ্যে হবে। এটা বাচ্য পরিবর্তন এসেছে। আর বাক্যটা এখানে আসেনি ৬ নাম্বার পর্যন্ত। বাচ্য এটা ৬ নাম্বারে। ৭ নাম্বারে দেখো, যিনি প্রবাসে থাকেন তাকে বলা হয়। এটা কি বলতো? এটা হলো এক কথায়। ৮ নাম্বার দেখো, গান এবং ফুল সবাই ভালোবাসে। প্রশ্নবোধক বাক্য, তার মানে এটা বাক্য। এর আগে এসেছিল বাচ্য, এটা হলো বাক্য। তাহলে এই ৮টা টোটাল হলো। ৭ নাম্বারে কি তাহলে? ৭ নাম্বারে এক কথায়, ৮ নাম্বারে হলো বাক্য পরিবর্তন। এই গেল টোটাল ২০২৪-এর ৮টা। তার আগে আমি বলেছিলাম ২০২৩-এর ৮টা। এই ২৩ এবং ২৪ মিলে এবার আমরা একটা মানে তুলনামূলক আলোচনা করে নেব, তাহলেই বুঝতে পারবো ২৫ সালে কি আসবে। তাহলে একবার দেখে নেই কি কি টাইপ আসছে, মানে টপিক কি কি আসছে ২০২৩ সালে। ১ নম্বরে ছিল বাগধারা, ২ নম্বরে সঠিক বানান নির্বাচন, ৩ নম্বরে বাক্য পরিবর্তন, ৪ নম্বরে এক কথায় লেখো, ৫ নম্বরে একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ, ৬ নম্বরে বাচ্য পরিবর্তন, ৭ নম্বরে শব্দদ্বৈত, ৮ নম্বরে অর্থ লেখো। এটা ছিল ২০২৩-এর। সমস্যাটা কি বলতো? অপশন তোমাদের কাছে একটাও থাকে না। ৮ এ ৮টাই করতে হবে। সিবিএসসিতে যেমন প্রচুর অপশন, অপশনে অপশন। তোমার ৫ টার মধ্যে ৩ টা করতে হচ্ছে, ৪ টার মধ্যে ২ টো করতে হচ্ছে। প্রচুর অপশন, 50% অপশন। তোমাদের কিন্তু একটাও নেই। যা আছে তাই করতে হবে। কিচ্ছু করার নেই। তো ২০২৩ সালে এই ৮ টি জিনিস এসেছিল। এবার আমরা ২০২৪ সালটা দেখে নেই। দেখো, তাহলে এবার দেখে নেই কি কি টপিক এসেছে ২০২৪ সালে, মানে আগের বছর। ১ নম্বরে এসেছে সঠিক বানান নির্বাচন, ২ নম্বরে এসেছে শব্দদ্বৈত, ৩ নম্বরে এসেছে সাধু ও চলিত ভাষায় রূপান্তর, ৪ নম্বরে এসেছে বাগধারা, ৫ নম্বরে এসেছে একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ, ৬ নম্বরে এসেছে বাচ্য পরিবর্তন, ৭ নম্বরে এসেছে এক কথায় লেখো, ৮ নম্বরে এসেছে বাক্য পরিবর্তন। ২৩-এর সাথে ২৪-এর সবগুলোই মোটামুটি মিল, একটা জায়গায় শুধু অমিল আছে। সেই একটা জায়গায় অমিল কোনটা সেটা আমরা দেখে নেব। এবার ২০২৫ সালে কি কি আসতে পারে বা দেখবে, এই যে ৭ তো মিল আছে, তার মানে কি এই জিনিসগুলাই ২৫-এ আসবে। দেখে নেই ২৫-এ তোমাদের কি কি পড়তে হবে। দেখো, ২০২৫ সালে আসবে এগুলি টপিক থেকে। এখানে ৯ টা দিছি। কেন বলো তো? ওই যে একটার এদিক ওদিক হয়ে গেছে। প্রথমে দেখো এই ৯ টি পড়বে কি কি তাহলে? ১ নাম্বার সঠিক বানান নির্বাচন, ভুল শুদ্ধ। ২ নাম্বার শব্দদ্বৈত, ৩ নাম্বার সাধু ও চলিত ভাষায় রূপান্তর, ৪ নাম্বার বাগধারা, ৫ নাম্বার একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ, ৬ নাম্বার বাচ্য পরিবর্তন, ৭ নাম্বার এক কথায় লেখো, ৮ নাম্বার বাক্য পরিবর্তন, ৯ নাম্বার অর্থ লেখো। এই কয়টা টপিক তোমাকে মোটামুটি একটু ধারণা রাখতেই হবে। এর বাইরে কিন্তু কিচ্ছুটি আসবে না। এগুলি তোমাদের আসে, ২ বছর ধরে আসছে। আশা করি ২০২৫ সালেও এগুলিই আসবে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
এত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই নিচে থাকলো এটি আমার ফোন নাম্বার 9563907590। তোমরা কেউ ফোন করবে না, হ্যাঁ? তোমরা WhatsApp করে রেখে দেবে। আমি অবশ্যই তোমাদের মেসেজের রিপ্লাই দিব। তোমরা WhatsApp-ই করবে। আমি ডিউটিতে থাকি। একটু বোঝার চেষ্টা করবে। আমি ১০ টার সময় স্কুলের জন্য বেরিয়ে যাই। আমার বাড়ি ফিরতে মোটামুটি ৪টা ৪:৩০ বাজে। স্কুল আওয়ারে প্রশ্ন তোমাদের উত্তর দেওয়া বা সাথে আমি কোনো কিছুই আমার কাছে থাকে না। কোনো কিছুতে মনে করো আটকে গেলাম, তোমাদের সঠিকভাবে আমি উত্তরটা দিতে পারবো না। ভুল উত্তর দিয়ে তো লাভ নেই। সঠিক উত্তর আমি তখনই দিতে পারবো যখন আমি বাড়িতে আসবো। আমার হাতের কাছে সবকিছু থাকবে। আমি সেটি দেখেই বা সেটি একটু যাচাই করে তারপরেই তোমাদের উত্তর কিন্তু দিতে পারবো। কাজেই ফোন করো না। আর এখন পরীক্ষাও চলছে। ফোন কিন্তু আমি রিসিভ করতে পারবো না, কারণ একটু সমস্যা হয়। বুঝতেই পারছো, স্কুলের রেপুটেশন খারাপ হয়ে যায় পরীক্ষার মধ্যে ফোন তুললে। আর তোমরা মেসেজ করে দিও। আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব। যদি কারো কোনো অসুবিধা থাকে আমার সাথে যোগাযোগ করবে মেসেজের দ্বারা। ঠিক আছে? তোমাদের পরীক্ষা সকলের ভালো হবে। আজ তাহলে এই পর্যন্তই।